ঘন কুয়াশার উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও শ্রমজীবীরা। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আমরা জানি যে দেশব্যাপী শৈত্যপ্রবাহ চলছে। চুয়াডাঙ্গার এই মুহূর্তের অবস্থাটি যদি একটু জানান। মানিক, আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানতে চাইবো যে চুয়াডাঙ্গা এই মুহূর্তে যে শৈত্যপ্রবাহ সেটির অবস্থা কেমন রয়েছে, সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন। যায়নি, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। একেবারেই গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে, এমন একটা অবস্থা চুয়াডাঙ্গায়। সূর্য সকাল থেকে দেখা যায়নি, আর এই কারণেই মানুষকে তীব্র শীতে কষ্ট পেতে হচ্ছে। সেই সাথে আছে হিমেল বাতাসের কারণে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। যদিও চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা অন্য গত 2 দিনের চেয়ে আজকের তাপমাত্রাটা একটু বেশি। 13.0 ডিগ্রি তাপমাত্রা আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে। কিন্তু গত 2 দিন তাপমাত্রা আরো কম ছিল। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 2 দিন আগে রেকর্ড করা হয়েছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় তাপমাত্রাটা যদিও বেশি, কিন্তু হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। আর এই শীতে নিম্ন আয়ের মানুষদের, খেটে খাওয়া মানুষ যারা, দিনমজুর শ্রেণীর মানুষ খুব সকালে যারা কাজের প্রয়োজনে বাইরে আসেন, তারা বলছেন যে তাদের আয় উপার্জন কমে গেছে, তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। ভ্যান চালক, ইজি বাইক চালকরা বলছেন যে অন্য সময়ে, স্বাভাবিক সময়ে যে পরিমাণ যত মানুষ শহরে আসে, এই আজ সকালে মানুষের সংখ্যা খুব কম, যে কারণে তাদের যাত্রীও মিলছে কম। আর কৃষি শ্রমিকরা বলছেন যে তারা মাঠে এই কাজ করতে পারছেন না। আর তার কারণ এখন এই হিমেল বাতাস, তার উপরে মাঠে কাজ করতে গেলেই পানির সংস্পর্শে আসতে হয়। এখন বড় মৌসুম, মাঝে মধ্যে কাদা পানিতে নামতে হচ্ছে, বীজতলা পরিচর্যা করতে হচ্ছে। এই অবস্থাগুলো তারা পরিচর্যা করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে এই শীতে কাজ করা যাচ্ছে না। অনেক কৃষি শ্রমিক সকালের দিকে কাজ করার এই কষ্ট এড়িয়ে চলার জন্য অনেক দেরিতে মাঠে আসছেন, যে কারণে কৃষকরা বলছেন যে এতে কাজের কিছুটা ক্ষতি হচ্ছে। একইভাবে শীতজনিত রোগবালাই হাসপাতালে বেড়েছে। আমি গতকাল হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়। যেখানে ধারণ ক্ষমতার চেয়ে এত বেশি রুগীর, যে রুগীদের বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। তো এই অবস্থার পাশাপাশি শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রুগীর আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তো সব মিলিয়ে এখানকার তৃণমূল শ্রেণীর মানুষরা, বিশেষ করে যাদের এই শীতের কষ্টটা একটু বেশি পোহাতে হয়, গরম পোশাক আশাক না থাকার কারণে, তাদের দাবি যে তারা বলছেন যে পর্যাপ্ত এবছর এখনো পর্যন্ত শীত বস্ত্র বিতরণ চোখে পড়ছে না। শীত বস্ত্র বিতরণের পাশাপাশি তাদের আর্থিক সহায়তাও দেওয়া দরকার। তার কারণ এই সময়টা তাদের উপার্জন কম হয় এবং তাদের অনেক সময় হচ্ছে নিদারুণ কষ্টে থাকতে হয়। তো সব মিলিয়ে বৈরী আবহাওয়ার কারণে, তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গাবাসীকে বেশ কষ্ট পোহাতে হচ্ছে। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী মানিক আকবর জানাচ্ছিলেন শৈত্যপ্রবাহের সবশেষ খবর।